ত্রিপুরা ফুটবলের অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাদের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় প্রণব সরকার এবং সভাপতি সহ সভাপতির জায়গা খালি থাকায় সেই জায়গায় নতুন সহসভাপতি হলেন রূপক সাহা। অন্যদিকে রতন সাহাকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পেট্রন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে অন্যতম ভারতের ফুটবল ফেডারেশন ত্রিপুরাকে 24 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবেন। পাশাপাশি জাতীয় স্তরে একজন ফুটবলার পাঠানোর ব্যবস্থা করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট, উনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে একটি প্রেসিডেন্টের কার্যভার নিয়েছিলেন। যেহেতু আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট 70 বছর চাকরি হয়ে গেছিল, আর এই প্রেসিডেন্ট বয়স হয়ে গেছে, তার জন্য আইনত থাকতে পারেন না, উনি নিজের থেকে ছেড়ে দিয়েছেন স্বইচ্ছা। তো সেইটাকে রেগুলারাইজ করার জন্য আজকে আমরা গভর্নিং বডি মিটিং ডেকেছিলাম। তো সেই গভর্নিং বডিতে আমরা প্রণব সরকারকে পুরোপুরি প্রেসিডেন্ট হিসাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছে গভর্নিং বডিতে। পাশাপাশি প্রণববাবুর যে পোস্ট ছিল, ভাইস প্রেসিডেন্ট পোস্ট ছিল, সেটা খালি হওয়ার পরে আমরা রূপক সাহা, যিনি নাকি একজন খেলাধুলার ক্রীড়া প্রেমী এবং ক্রীড়া ক্ষেত্রে অনেক সাহায্য করে আছেন, আপনারা জানেন, ওনাকে আমরা কোঅপশন করে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি মেম্বার করে ওনাকে ভাইস প্রেসিডেন্টে আমরা আজকে ওনাকে দিয়েছি ভাইস প্রেসিডেন্ট হিসাবে। উনি কাজ করবেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে। আর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট রতন সাহা, যিনি নাকি স্বইচ্ছায় নিজের পোস্ট ছেড়ে দিয়েছেন, ওনাকে আমরা ছাড়িনি, ওনাকে আমরা পেট্রন হিসাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে রেখে দিয়েছি। এই হচ্ছে মূল কাজ। আর এর সাথে সাথে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ত্রিপুরা ফুটবলের উন্নতি প্রকল্পে 24 লাখ টাকা সাহায্য দেবে বলে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সেইটাও আমরা এখানে বলেছি, সব মেম্বার যারা আছেন ওনারা সেটাকে সাধুবাদ জানিয়েছেন। আমরা সেই টাকাটাকে সুন্দরভাবে ইউজ করে সারা ত্রিপুরা রাজ্যের ফুটবলের উন্নতি প্রকল্পে কাজে লাগাবো, সেই সিদ্ধান্তেই আমরা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।